কিছুক্ষণ আগেই শেষ হয়ে যাওয়া তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের জানাবো। তো তোমাদের প্রত্যেকে আগে আমাকে কমেন্টে জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো। খুব তাড়াতাড়ি আলোচনা করব। প্রথমেই তোমাদের ক বিভাগ এমসিকিউ নিয়ে আলোচনা করি। তো এমসিকিউতে সঠিক প্রশ্নের উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কার সাথে? এখানে বিজ্ঞান ও প্রযুক্তির চিকিৎসা ইতিহাসে। ঠিক আছে, বিজ্ঞান মানে ঘ হয়ে যাবে বিজ্ঞান প্রযুক্তির চিকিৎসা বিদ্যার ইতিহাসে। দ্বিতীয় কোশ্চেন তোমাদের নদিয়া কাহিনী গ্রন্থটি রচিত কী হবে? নিখিল নাথ রায়। ঠিক আছে, নিখিল নাথ রায়। তারপরে এখানে তোমাদের 1-3 কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কি? 1800 ও তোমার হচ্ছে 82 খ্রিস্টাব্দে। ঘ বিভাগ। গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত ও স্ত্রী শিক্ষা বিভায়ক পুস্তকটি প্রকাশিত হয় কি হয়ে যাবে? 1822 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কি হচ্ছে? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তারপরে 1-6 কি হচ্ছে? ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ হলো মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে নীল বিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগান্তর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাসের গৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল কি? নদিয়া জেলায়। অপশান গ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 1-8 কি বলেছে? ব্রিটিশ পার্লামেন্টের উন্নততর ভারতের আইন পাশ করেছিল। ভারতের আইন পাশ করেছিল কি? অপশান পাস করেছিল কি? 2রা আগস্ট 1857 ও খ্রিস্টাব্দে। তারপরে কি এখানে 1-19 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হয় কি হচ্ছে? বঙ্গভাষা প্রকাশিত সভা। তারপরে এখানে 1-10 কি রয়েছে? নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার কি সহ সম্পাদক। ঠিক আছে, তারপরে 1-11 বসু মন্দির প্রতিষ্ঠিত জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন। তো এখানে সঠিক অ্যান্সার হবে কি? পদার্থবিদ্যার। অপশান গ। ঠিক আছে, তারপরে 1-12 দাগে বাংলা ভাষার প্রথম সচিব পুস্তক প্রকাশ করেন কে? অপশান কি হচ্ছে? গ গঙ্গা কিশোর ভট্টাচার্য। তারপরে 1-13 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন কে ছিলেন? এখানে অপশান গ। ঠিক আছে, তারপরে এখানে 1-4 কৃষক আন্দোলনের মতিলাল তেজওয়ালের নেতৃত্ব দিয়েছিলেন কি? গ রাজস্থানে। নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? গ রাজস্থানে। 1-5 হচ্ছে কি হয়ে যাবে? এখানে তোমার হচ্ছে গিরনি কামগড় ইউনিয়নের প্রতিষ্ঠা করেছিলেন কবে? 1928 খ্রিস্টাব্দে। তারপরে এখানে 1-16 দাগে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, তো শহীদ হয়েছিলেন কোথায়? আসামে। ঠিক আছে, অপশান গ হয়ে যাবে আসাম। তারপরে 1-17 এখানে হয়ে যাবে শচীন্দ্র প্রসাদ বসু কদাক। ঠিক আছে, তারপরে 1-18 কি হয়ে যাবে? এখানে 1932 খ্রিস্টাব্দে। তারপরে 1-19 কি হয়ে যাবে? তোমার হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন কে? পিতৃ তোমার হচ্ছে শ্রী রামালু। তো গ হয়ে যাবে অ্যান্সার। তারপরে 1-20 দাগ লাস্ট এমসিকিউ। গোয়া ভারত ভুক্ত হয় কবে? 1961 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কোশ্চেনগুলো কিন্তু একটু ট্রিকি ছিল ও যাই হোক স্যার বলছিল যে স্যার সলভ করেছে রবীন্দ্র স্যার, কিন্তু বলছিল যে অ্যাকচুয়ালি কিছু জায়গায় কনফিউশনও রয়েছে। ঠিক আছে, তোমরা কমেন্টে সেটা জানিও। টাফ এমসিকিউ কিন্তু এসছে। এরপরে একটি বাকি উত্তর দাও যদি বলো। এখানে কবে? 5 জুন। এটা হয়ে যাবে কোন দিনে আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? সেটা হচ্ছে 5 জুন। তারপরে সরকারি নথি কোথায় সংরক্ষিত করা হয়? এখানে মহাতেজখানা। তারপরে এখানে 2-3 কথা যদি বলি যে কোন বছরে নারী সত্যাগ্রহ সমিতি গঠিত হয়েছিল? দেখো 1921 বা 1930 এর মধ্যে কিন্তু একটা কনফিউশন রয়েছে। 1921 স্যারের বলছে 1930ও হতে পারে, 1921ও হতে পারে, এটা কনফিউশন রয়েছে, কিন্তু 1921 হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তারপরে বিশ্বভারতীকে প্রতিষ্ঠিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এইখানে অবশ্যই এগুলো মাথায় রেখো, এই দুটোর মধ্যে একটা কনফিউশন রয়েছে, তোমার কমেন্টে জানিও তোমরা কি করেছো। এরপরে সত্য মিথ্যে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। ফলস। তারপরে নীল বিদ্রোহ অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। ট্রু। তারপরে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন মির্জা। ফলস। তারপরে হচ্ছে দ্য বেঙ্গল পত্রিকার সম্পাদনা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ফলস। তারপরে এখানে স্তম্ভ মেলানো যদি দেখো, তো এখানে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ দেখো মেলানোটা দেখে নাও। এখানে এটা এই লর্ড রিপন এটার সাথে এখানে কি হয়ে আছে? 3-টা।
তারপরে তোমার 2 যেটা আছে 2-এরটা হয়ে যাচ্ছে 4-এরটা তোমার হচ্ছে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট, ঠিক আছে। তোমার হচ্ছে নেলি সেনগুপ্ত। তারপরে লর্ড আমহার্স্ট, এটা 3-এরটা হয়ে যাবে তোমার হচ্ছে 2-এরটা সাধারণ জনশিক্ষা কমিটি। এবং তারপরে তারকনাথ পালিত এখানে কি হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তো এই হচ্ছে তোমাদের স্তম্ভ, ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ। তারপরে এখানে উপবিভাগ রয়েছে দেখতে পাচ্ছ, অথবা দিয়ে দৃষ্টিহীনদের রয়েছে এখানে উপবিভাগ 2.5 রয়েছে। এখানের মধ্যে ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছ, ব্যাখ্যা 3, এখানে হচ্ছে ব্যাখ্যা 2, ঠিক আছে। তারপরে 2-এর 5-3 বিবৃতি যেটা রয়েছে এখানে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। তো এখানে ব্যাখ্যা 1 কিনতে হবে। তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুর কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। অনেকে এটাও বলছে, ঠিক আছে, কনফিউশন নেই, এই ব্যাখ্যা 1ই কিন্তু হবে, স্যার বলেছেন। তারপরে 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। এখানে ব্যাখ্যা কি হয়ে যাবে 3, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন, ঠিক আছে। তারপরে এখানে দেখো শর্ট কোশ্চেন রয়েছে রীতিমতো। তোমরা 2 নম্বরে শর্ট কোশ্চেন করেছো, কটা করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে এখানে লাস্ট পেজে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে কোশ্চেনগুলো এসছে, এখানে বট কোশ্চেন 2 নম্বর 4 নম্বরের কোশ্চেন আছে এবং শেষে তোমাদের কিন্তু এখানে 3 নম্বরের কোশ্চেন রয়েছে। মোটামুটি কিন্তু সহজ এগুলো, তুলনামূলক স্যার বলছেন যে শর্ট কোশ্চেনগুলো একটু টাফ এসছে, বট কোশ্চেনগুলো কিছু কিছু জায়গায় মানে ওভারঅল মিডিয়াম কোশ্চেন এসছে মনে হচ্ছে। অনেকের ক্ষেত্রে খুব ভালো হতে পারে, অনেকের ক্ষেত্রে খুব খারাপ হতে পারে। তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা কেমন হয়েছে আর ইতিহাস পরীক্ষা কত নম্বর পরীক্ষা দিয়ে আশা করছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। এবং পরবর্তী তোমাদের পরীক্ষা ভূগোল পরীক্ষার প্রশ্নপত্রের ফরম্যাট কেমন হবে, কোথা থেকে নাম্বার ক্যারি করতে পারবে সেই নিয়ে একটা বোর্ডের প্রশ্নের একটা পুরোপুরি আভাস তোমাদের আগেভাগেই দিয়ে দিয়েছি, যাতে পরীক্ষার সময় ঘাবড়ে না যাও, সমস্যা না হয়। এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো এবং স্টুডেন্ট রিভিউ এখানে ক্লিক করে দেখে নিতে পারো।